নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অ্যাডেনিয়াম গাছে আর কত ফুল ফুটেছে। দেখেন এখানে এক ঝাঁক, দেখেন এই দেখেন এই এক পুরো ঝাঁক ফুটেছে। এই দেখেন পুরো ঝাঁক ভর্তি করে ফুটেছে। এরকম প্রচুর সংখ্যায় কিন্তু ফুল এই অ্যাডেনিয়াম গাছে আমি ধরাতে পেরেছি। আপনাদেরকে ঠিক যেভাবে আমি পরিচর্যা করা দেখিয়েছিলাম এই গরমের সময়তে অ্যাডেনিয়াম গাছকে পরিচর্যা কীভাবে করবেন না করবেন, সেইভাবে কিন্তু পরিচর্যা আপনারা করে যান। দেখবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছেও কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু ফুল আপনারা ধরাতে পারবেন খুব সহজেই। এবং দেখেন ফুলগুলির রঙটাও আর কি এসছে দুর্দান্ত কালার, পুরো একবারে দেখেছেন স্পষ্ট যে কালার সেই কালার এসছে। তো আমি অনেক চেষ্টা করে কিন্তু এই গাছে মানে অরিজিনাল যে কালার সেই কালারটা আনতে পেরেছি। আশা করি আপনারাও খুব সহজেই আর কি পরিচর্যা করে আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলি থেকে এরকম প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই ধরাতে পারবেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন গাছটাকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো বেগুন গাছ। দেখেছেন কয়েকটি বেগুনও কিন্তু ধরেছে। আপনারা দেখুন এই একটি বেগুন ধরেছে, দেখেছেন বেগুনটির সাইজ কিন্তু এখনও বড় হয়নি, ছোটো রয়েছে অবশ্যই এখন। এই দেখেন এই একটি বেগুন হয়েছে, দেখেছেন কোনো রোগ পোকামাকড় কিন্তু এখনও লাগেনি। এই দেখেন এখানেও কিন্তু আরেকটি বেগুন ধরে রয়েছে। এরকম অনেকগুলি বেগুন কিন্তু আমি এর আগে পেয়েছি, তো আপনাদেরকে সময়ের অভাবে ভিডিওটি করে আমি দেখাতে পারিনি। দু একটি ফুলও কিন্তু এখনও ধরে রয়েছে। তো বেগুনগুলি বেশ ভালোই হয়েছে আর কি। আর এই গাছটাকে আমি আগেও আর কি বেশ অনেক কটাই বেগুন আমি পেয়েছিলাম। তো আমি এই গাছে কেমনভাবে পরিচর্যা করছি না করছি আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই বলবো আপনারা করবেন কি, বেগুন গাছ তো আপনারা চারা নিয়ে এসে নিশ্চয়ই আপনারা টবে আপনাদের বাড়িতে বা আপনাদের বাগানের মাটিতেও আপনারা রোপণ করেছেন নিশ্চয়ই। তো রোপণ করে রাখলে কিন্তু শুধু হবে না, এই গাছে কিন্তু একটু পরিচর্যা বিশেষভাবে করতে হবে। তা নাহলে কিন্তু এই গাছে আপনারা বিশেষভাবে বেগুন আপনারা ধরাতে পারবেন না। কারণ গাছ শুকিয়ে যাবে, সে পাতা কুঁকড়ে যাবে, পাতা যেরকম ঝিমিয়ে পড়ে সে ঝিমিয়ে যাবে, অনেক রকম সমস্যা কিন্তু এই বেগুন গাছে আছে। তো প্রথমে আমি বলবো বেগুন গাছ কিন্তু আপনারা চারা একদম নার্সারি থেকে ছোটো অবস্থাতেই আনবেন। আর যারা বাজার থেকে কিনে আনবেন তারা একটু ভালো দেখে চারাটা আনবেন, মানে গুণগত মান যাতে ভালো হয় সেরকম গুণগত মানের চারা আপনারা নিয়ে এসে আপনাদের বাড়িতে মাটি আগে থেকে তৈরি করে রাখবেন। একটু খাবার একটু দিয়ে মাটিতে তৈরি করবেন। যেমন ধরুন এক টব যদি মাটি নেন, আপনারা 2 থেকে 4 মুঠো মতো গোবর সার, ট্রাইকোডার্মা ভিরিডি একটু মিশিয়ে দেবেন, একটু সামান্য নিমখোল মিশিয়ে দেবেন, দিয়ে এইভাবে মাটিটা আপনারা তৈরি করে রাখবেন। তাহলেই দেখবেন আপনাদের বেগুন গাছে কিন্তু বেশ ভালো মানে কী বলবো গ্রোথ বা বৃদ্ধি প্রতিস্থাপন করার পর থেকেই কিন্তু আসবে। আমি সেভাবেই কিন্তু বসিয়েছিলাম প্রথমে একদম ফার্স্ট স্টেপে দিয়ে, তারপরে আমি করেছিলাম কি দেখেন আপনারা দেখেন উপরের দিককার মানে টবের উপরের দিকে মাটি যেটা ছিল আর কি, সেই মাটিতে কিন্তু আমি একটু 2 বছরের পুরনো ভার্মি কম্পোস্ট আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখেছেন। আর গাছটির গোড়াটা দেখেন আপনারা কত মোটা হয়েছে, দেখেছেন। এভাবে আপনারা গাছটা প্রথমে বসালেন, যখন 4 ইঞ্চি টবে বসাবেন তারপরে আপনারা 10 ইঞ্চি পটে রিপোর্টিং করবেন। আমি কিন্তু তাই করেছিলাম, প্রথমে 4 ইঞ্চি টবে বসিয়ে 10 ইঞ্চি পটে আমি রিপোর্টিং করেছি। গাছটি যখন বড় হয়ে যায় তারপরে গাছটাকে একটু আপনারা করবেন কি, একটু পিঞ্চিং টাইপের করে দেবেন। পিঞ্চিং টাইপের না করলে কিন্তু এত বড় ঝাঁকড়া কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন না। এটা অনেকে বলে না, তো আমি আপনাদের সেই কথাটি বললাম, পার্সোনাল কথা যেটা আর কি। তো পিঞ্চিং করে দেওয়ার পরে কিন্তু এরকম বড় হয়েছে গাছটা, দেখেছেন। আর ফুলও কিন্তু এই গাছে আমি ধরাতে পেরেছি। তো এই গাছে যখন ছোটো ছোটো আর কি কুড়ি আসে, মানে এই দেখেন এইরকম অবস্থায় যখন কুড়ি আসবে তখন আপনারা করবেন কি, তখন আপনারা খোল জল কিন্তু আপনারা দিয়ে যাবেন। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে একটু পাতলা করে খোল জলটা দেবেন, শীতের সময় আপনারা মোটা করে দেবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু একটা মাকড়া বেগুন গাছ, আপনারা গাছটাকে দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই যখন কুড়ি এসেছিলো এরকম প্রথম মানে ফার্স্ট স্টেপে, তখন আমি একটু খোল ভেজানো জল আমি দিয়েছিলাম। এবং খোল ভেজানো জলটা আপনারা করবেন কি, প্রায়
7 দিন অন্তর অন্তর আপনারা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু বেশ ভালো হবে। তো এইভাবে আপনারা খোল জল দিলেন। এবার খোল জল দেওয়ার পরে আপনারা কি করবেন, তখন কিন্তু নর্মালি একটা সার আপনাদের এই গাছে দিতে হবে। তো কী সার দেবেন আপনারা করবেন কি, মানে সুফলা 19-19-19 আপনারা এই গাছের টবে আর কি প্রয়োগ করে দেবেন। স্প্রে করার কোনো দরকার নেই, কারণ প্রথম অবস্থাতে তখন তো ফুল আসবে না, তখন স্প্রে করার কোনো দরকার নেই। মাটিতে দিয়ে দেবেন, সেখান থেকে গাছ শিকড়ের মাধ্যমে তার খাবারটা আর কি নিয়ে নেবে। এনপিকে থেকে যা যা চাহিদা পুষ্টি পূরণ করা সেখান থেকেই নেবে। নিয়ে দেখবেন গাছটা যখন বড় হয়ে নতুন নতুন মানে ডালপালা ছাড়তে শুরু করবে, তখন থেকেই কিন্তু আপনারা এই গাছকে কিন্তু একটু কেয়ার বিশেষভাবে করবেন। কারণ গাছটা বড় হয়ে গেছে যেহেতু, গাছে ফুল আনা দরকার। ফুল না আনলে কিন্তু গাছে বেগুন ধরাতে আপনারা পারবেন না। সেই সময় আপনারা করবেন কি, 10-26-26 নামক যে সারটি রয়েছে, সেই সারটি আর কি আপনারা টবের কাঁধ বরাবর আপনারা টবের মাপ অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দেবেন। যারা মাটিতে বেগুন গাছ বসিয়েছেন তারাও কিন্তু একই রকমভাবে পরিচর্যা করবেন। তো এইভাবে আপনারা খাবারটা দিয়ে দিলেন। এইভাবে আপনারা খাবারটা দেওয়ার পরে যখন দেখবেন আপনাদের গাছে ফুল এসছে, তখন থেকেই কিন্তু একটু লাইট মানে পাতলা করে আর খাবার দেবেন। মানে আপনারা যদি 8 ইঞ্চি টবে দিতেন তাহলে 8 থেকে 10টা দানা তো দিতেন, একটু কমিয়ে দেবেন খাবারের পরিমাণটা, 5 থেকে 6টা দানা দেবেন। কারণ যেহেতু বেগুন আমরা নিজেরা আপনাদের বাড়িতে খাবো আর কি, সেহেতু বলছি রাসায়নিক খাবারটা একটু তখন পরিমাণটা আর কি কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পরে আপনারা করবেন কি, এই যে এরকম আপনাদের বাড়িতে নিশ্চয়ই এরকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার রয়েছে, আপনারা এরকম টবের কাঁধ বরাবর খুঁড়ে আর কি, মানে গোড়ার 4 সাইডে আপনারা এরকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিন্তু আপনারা মনে করে দিয়ে দেবেন। তখন কিন্তু আর রাসায়নিক কোনো সারে আর কি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দেখবেন যখন ফুল ফুটবে, ভালোই আর কি ফুল ফুটবে, আর তখন থেকেই কিন্তু আপনারা এই গাছে বুঝে শুনে জল দেবেন। জল যেন কখনোই বেশি না হয়, জল বেশি হয়ে গেলেই কিন্তু আপনাদের বেগুন গাছ থেকে ফুল কিন্তু ঝরে পড়ে যাবে। সেজন্য বলছি জলটা আপনারা মানে বুঝে শুনে দেবেন। আপনারা টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে জল দেবেন, টবের মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু জল দেবেন না। তাহলে দেখবেন আপনাদের বেগুন গাছে আর কি ফুল, সেই ফুল দাঁড়িয়ে যাবে এবং দেখবেন ধীরে ধীরে ফল ধরছে। এরপরে আসি বেগুন গাছকে আপনারা কীভাবে মাকড়ের হাত থেকে আপনারা রক্ষা করবেন। দেখুন, বেগুন গাছে কিন্তু মাকড় লাগবেই, কারণ বেগুন লঙ্কা এগুলো মাকড় লাগবে একদম কনফার্মলি। সেই জন্য আপনারা করবেন কি, বায়ো যে কীটনাশকগুলি আছে সেই কীটনাশকগুলি আপনারা মানে প্রয়োগ করবেন। আমি করেছিলাম কি, আমি মানে 1 লিটার জলে 1.5 ml কাকা নামক কীটনাশকটি নিয়ে আমি এই গাছে অনেক কবার আমি কিন্তু স্প্রে মেরেছি। তারপরে কিন্তু গাছ মানে পাতাগুলিকে আর কি আমি রক্ষা করতে পেরেছি। কারণ কিন্তু বারবার মাকড় লেগে পাতাটা আপনার উল্টাও ছাতা আকৃতি হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমি কাকা নামক কীটনাশকটি বেশ অনেক কবারই ঘন ঘন আমি প্রয়োগ করেছি। আপনারা হলে 10 দিন অন্তরও আপনারা কাকা কীটনাশকটি ইউজ করতে পারেন। শুধু কিন্তু কাকা ইউজ করলে হবে না, মাঝে মধ্যে কিন্তু একটু আপনারা হামলা নামক কীটনাশকটা ইউজ করবেন। কেননা মাঝে মধ্যে কিন্তু লেদা পোকা এই গাছে লেগেছিল। দেখেন আপনারা, এই দেখেন বুঝেছেন, পাতাগুলি কিন্তু খেয়ে নিয়েছে লেদা পোকাতে। তো আমি সেই জন্য একটু হামলা স্প্রে করে দিয়েছিলাম। হামলা তো 2-1 বার স্প্রে করলে কিন্তু গাছ পুরো একদম মানে ভালোভাবে থাকবে, কোনো রকমের লেদা পোকা বা মিলিবাগ কিন্তু লাগবে না। কিন্তু যদি মাকড় লাগে তাহলে আপনারা কাকাটা অবশ্যই প্রয়োগ করবেন। আপনারা প্রয়োজন পড়লে থিটাও কিন্তু ইউজ করতে পারেন কাকার পরিবর্তে যদি না পেয়ে থাকেন। আর এই গাছে যদি আপনাদের সাদামাছির আক্রমণ হয় তাহলে আপনারা করবেন কি, ওসিন নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বেগুন গাছ কিন্তু সাদামাছির হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে খুব সহজে। তো এইভাবে কিন্তু গাছটাকে ভালোভাবে মানে পরিচর্যা করতে হবে। আর এই গাছকে কিন্তু যখন এরকম বড় হয়ে যাবে তখন কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে, কারণ টানা সূর্যালোক না পেলে কিন্তু এই বেগুন গাছের বৃদ্ধি থমকে যাবে, ভালো ফুলও আসবে না, আর একদম বেগুন তো ধরাতেই পারবেন না আপনারা, মানে ফুলগুলিকে দাঁড় করাতেই পারবেন না। তো এইভাবে মানে বেগুন গাছকে পরিচর্যা করতে হবে। আর জলটা কিন্তু নিয়ম করে দিয়ে দিতে হবে, আগেই বললাম। জলটা কিন্তু বেশি পরিমাণে আপনারা দেবেন না, জলটা মাটির অবস্থা বুঝে শুনে আপনারা দেবেন। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বেগুন গাছ বসিয়ে পরিচর্যা করতে শুরু করে দেন। দেখবেন আমার গাছে যেভাবে ফলন আমি পেয়েছি আপনারাও কিন্তু সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের গাছ থেকেও বেগুন গাছে আর কি
মানে ফলন পাবেন বা বেগুন ধরাতে পারবেন যাকে বলা হয়। আর মাটিতে বসালেও কিন্তু একই রকম পরিচর্যা হবে। আর দেখেন এই গাছে কিন্তু আমি মানে ফলন আর কি পেয়েছি, তো এটা তার প্রমাণ। তো আমি যেভাবে আপনাদেরকে পরিচর্যা করতে বললাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন আপনাদের বাড়িতে বেগুন গাছ বসিয়ে। তো তাহলে দেখবেন আপনারাও আপনাদের বেগুন গাছ থেকে এরকম ভালো ফলন আপনারা পাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।